আসসালামু আলাইকুম। চাউমিন তো আমরা সবাই পছন্দ করি। কিন্তু রেস্টুরেন্টের সেই বিশেষ স্বাদ আর সুগন্ধটা কি ঘরে পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সিক্রেট সব সস আর উপকরণ দিয়ে প্রফেশনাল চিকেন চাউমিন। যারা ঘরেই রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদটা পেতে চান, আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। প্রথমেই দেখে নিব কিভাবে চাউমিনকে বয়েল দিতে হয়। বয়েল দেওয়ার জন্য আমরা ফুটন্ত গরম পানির মধ্যে এক প্যাকেট চাউমিনের প্যাকেট ঢেলে দিচ্ছি। যেহেতু এই চাউমিনের প্যাকেটটি অনেকটা মোটা হয়, রেগুলার আমরা যে নুডলস খেয়ে থাকি এই নুডলসের প্যাকেটের মতো চিকন হয় না, তাই এটাকে সময় নিয়ে বয়েল দিতে হয়। আমি এই প্যাকেটটাকে অন্তত 8 মিনিট বয়েল দেওয়ার পর আমার এই অবস্থা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি কিভাবে এটাকে ভেঙে দেখতে পাচ্ছি এটা শক্ত রয়েছে নাকি নরম হয়েছে। আপনারা যখন হাত দিয়ে ভাঙবেন, ভিতরে যদি কোনো রকমের শক্ত দানা না থাকে তাহলে বুঝতে হবে চাউমিনটি পরিপূর্ণ বয়েল হয়ে গেছে। এখন একটি চাকনির মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে আমি রেখে দিব এটা ঠান্ডা হওয়া আগ পর্যন্ত। তারপর চাউমিনটাকে আরো সুস্বাদু করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, এগুলো রেডি করে নিচ্ছি। কিছু গাজর কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের গাজর আমি কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, আমি এখানে 4-5 পিসের মতো পেঁয়াজ কলি কেটে নিয়েছি। তারপর 150 গ্রামের মতো আমি পাতাকপি কেটে নিয়েছি। সবগুলো কাটিং আমি জুলিয়ান কাট করে কেটেছি লম্বা লম্বা করে। তারপর কাঁচামরিচ কেটেছি এবং কিছু রসুন কিমা করে রেখেছি। এখন একটি সিক্রেট সস আমি তৈরি করব, যার জন্য 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ম্যাগি সস, 1 টেবিল স্পুন ফিশ সস এবং 2 টেবিল স্পুন টমেটো সসকে আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখন আমি 100 গ্রামের মতো চিকেনকে জুলিয়ান কাট করে পাতলা পাতলা করে স্লাইস করে রেখে দিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল নিয়েছি। তারপর রসুনগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। যেই চিকেনগুলোকে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলোকে রসুন এবং তেলের সঙ্গে আমি ভেজে নিয়েছি। কাঁচা কাঁচা ফ্লেভারগুলো চলে যাওয়ার আগ পর্যন্ত এগুলোকে ভেজে একটু সাইড করে রেখে দিব এবং এই যে অবশিষ্ট তেলটি থাকবে সেই অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে 2টি ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে রসুন, কিমা এবং চিকেন এবং ডিমটাকে মিক্স করে নেব। এখন এই মুহূর্তে আমি পাতাকপিগুলো চিকেনের সঙ্গে এবং ডিমের সঙ্গে মিক্স করে নেওয়ার চেষ্টা করছি। পাতাকপিগুলো দিয়ে তারপর গাজর দিয়ে দিচ্ছি। গাজর এবং পাতাকপিগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি 4-5 মিনিটের মতো নেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা ফ্লেভারটা চলে গেছে। এখন আমি চাউমিনগুলোকে বয়েল করে রেখেছিলাম প্রথমে, সেই চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি। আমি যে চাউমিনটি রান্না করছি এটা 4-5 জনের জন্য পারফেক্ট হবে। এই মুহূর্তে আমি পেঁয়াজ কলিগুলো যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিয়েছি। অর্থাৎ পেঁয়াজ কলিটাকে দিয়ে আমি দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তবে আমি পেঁয়াজ কলিগুলো এই মুহূর্তেই দিয়ে দিয়েছিলাম। এখন যে সিক্রেট সসটি আমি প্রথমে রেডি করেছিলাম সেই সিক্রেট সসটি এখানে দিয়েছি। দেওয়ার পর আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে 1 টিস্পুনের মতো হবে টেস্টিং সল্ট দিয়েছি এবং 1/2 টিস্পুনের মতো রেগুলার সল্ট আমি ব্যবহার করেছি এবং 1 টিস্পুনের মতো আমি এখানে সুগার ব্যবহার করেছি, অর্থাৎ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। শেষ মুহূর্তে এসে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি এবং একটা টমেটো, হাফ টমেটো আমি এখানে ব্যবহার করেছি। আমি টেস্ট করে দেখেছিলাম আমার এখানে সল্ট একটু কম হয়েছিল, তাই আমি সামান্য সল্ট দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার চাউমিন রান্না প্রায় শেষ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আরো যদি ভালো ফ্লেভার এড করতে চান তাহলে আপনারা সামান্য ঘি ব্যবহার করতে পারেন, আপনাদের ফ্লেভারটা আরো অনেকখানি বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।